আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে বাড়ির উঠানে ছোটখাটো একটা পিকনিক করে নিলাম। পিকনিক করার জন্য ১ম এই আমরা চুলার চারপাশটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আগুন জ্বেলে দিলাম। এখন পাতিলে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমরা ডিমগুলো ভেজে নিব। এখানে ১১ টা ডিম আছে। আমরা ১১ জন মিলে পিকনিকটা করছি। বাচ্চা-কাচ্চা সহ। আমার ডিম ভাজি হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। বিরিয়ানি দিয়ে আমরা আজকে পিকনিক করব। বিরিয়ানিতে আস্তা আলু ভেজে দিলে খেতে অনেক ভালো লাগে। এদিকে বাচ্চারা পাটি পেতে নিয়েছে। পাটিতে বসে ওরা মজা করছে। অনেকে চিপস খাচ্ছে। এদিকে বড়রা বড়শি দিয়ে মাছ ধরবে। এখানে আমার ছেলে আছে এবং আমার ভাইয়ের ছেলে আছে। মাছ ধরতে যাবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি ডিমে দেওয়ার জন্য। বেরেস্তাটা ডিমে দিয়ে দিলাম। এখন বাকি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। এবার আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। নেড়েচেড়ে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি। দিয়ে দিলাম একটুখানি জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম রাঁধুনির বিরিয়ানির মসলা। ২ কেজির মতো গরুর মাংস, ১ কাপ টক দই। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। সবাই আমাকে রান্না করতে সাহায্য করছে। আমি আগে কোনোদিন এত বড় পাতিলে মাটির চুলায় রান্না করি নাই। আজকে ১ম রান্না করছি। মাংসটা নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমাদের সব আয়োজন মসলা, চাল, টমেটো সবকিছু আমি রেডি করে নিয়েছি আগেই। শীতের দিনে মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। অনেক সুন্দর জাল হচ্ছে। মাটির চুলায় সচরাচর এরকম সুন্দর জাল হয় না। এখন আমি দিয়ে দিলাম চাল। এখানে আমি ২.৫ কেজির মতো চাল নিয়েছি। ২ কেজি মাংস গরুর মাংস সাথে ২.৫ কেজি চাল এবং আস্তা আলু। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। তারপর দিয়ে দিলাম ঢাকনা। এবার দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। টমেটো এবং কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম রাঁধুনির বাকি মসলাটা। বিরিয়ানি রান্নার শেষের দিকে মসলাটা আবারও দিয়ে দিতে পারলে ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি ১০ মিনিটের জন্য দমে রেখে দিলাম। এদিকে বাচ্চারা সুন্দর করে সাজিয়ে নিয়েছে খাওয়ার জায়গাটা। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিরিয়ানিটা দেখতেও অনেক সুন্দর হয়েছিল। এদিকে আমার বোন পরিবেশন করছে বাচ্চাদের জন্য। বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে, আমরা পরে খাবো। বাচ্চারা এভাবে উঠানে বসে খাবার খাচ্ছে, দেখতে অনেক ভালো লাগে। আমার মেয়ে ইউসরা ও হলো বিরিয়ানি খাবে না, সাদা ভাত খাবে। সাদা ভাত নিয়ে বসেছে বাকিদের সাথে। এইভাবে পিকনিক করা, বাচ্চাদেরকে নিয়ে মাটির চুলায় রান্না করা, বাইরে বসে খাওয়া। এদিকে আমাদের সুন্দরী চলে এসেছে খাওয়ার জন্য। এইসব ভালো লাগার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। আর এই ভালো লাগাগুলো একমাত্র গ্রামেই করা সম্ভব। শহরের বাড়িতে আসলে এরকম হয় না, করা যায় না। সবাই ভালো থাকবেন।